এই যে চট্টগ্রামের একজন আইনজীবীকে এরা দুনিয়া থেকে বিদায় করে দিল, ওই যে সাইফুল ইসলাম আলিফ সাহেবকে দুনিয়া থেকে বিদায় করে দিল। ওর জানাজার সময় দেখলেন না ওর মা কি সুন্দর কইরা কইরা কপালের মধ্যে চুমু দেয়, সন্তানের জন্য আমার রবের দরবারে আবদার জানায়া দোয়া কইরা দেয়। সাইফুল ইসলামের মায় জানে রে বাবা, সাইফুল ইসলামের জন্য কত পরিমাণে অন্তরের মধ্যে মায়া। একটা সন্তানের জন্য দেখবেন মায় এত পরিমাণে মহাব্বত করে ভালোবাসে। আপনার বউ এত ভালোবাসবে না, আপনার ছেলে মেয়েরা আপনার এত পরিমাণে ভালোবাসবে না, আপনার বন্ধু বান্ধবেরা এত পরিমাণে ভালোবাসবে না। মায়ের সন্তানের যে ভালোবাসা দেয়, এই ভালোবাসা অন্য কেউ দিতে পারে না। চিল্লা ঠিক কিনা? জোরে বলেন না, জোরে বলেন না। ঠিক তদ্রুপ ভাবে ইসকন বাংলাদেশের মুসলমানদের বন্ধু না শত্রু? ভারতের উগ্রবাদী হিন্দুরা আমার দেশের মানুষের বন্ধু না শত্রু? মনে রাখবা, মৃত্যু পর্যন্ত কোনো হিন্দু কোনো মুসলমানের বন্ধু হতে পারে না। চিল্লা কও ঠিক কিনা? এরা বন্ধু হতে পারে না। দেখবেন দেখবেন মাঝে মাঝে আইসা গায়ে ঘেসে, মনে রাখবেন ডাল মে কুচ কালা হে। এখানে ঝামেলা একটা আছে। গত স্বৈরাচার থাকা অবস্থায় ভারতের সাথে সম্পর্ক অনেক ভালো, ইলিশ দেওয়ার বেলায় আছে। আর এরা আছে হলো কিভাবে পানি দিয়ে বন্যার মাধ্যমে আমাদের ফেনী নোয়াখালী ডুবাইয়া দেওয়া যায়। এর মানে বোঝা গেল এরা উপর দিয়া ফিটফাট, ভিতরে উপর দিয়া কার পুরো বন্ধু, আমার বন্ধু দেশ, পাশের দেশ। আরে বগায় কয় কি, হিন্দু জীবনেও কোনো মুসলমানের বন্ধু হতে পারে? একজন কাফের মুসলমানের বন্ধু হতে পারে? পারে 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 পারে। কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান, অন্য কোন ধর্মের লোক কোন মুসলিমের বন্ধু হতে পারে না। নিষেধ কি জুনায়েদ আল হাবিব করছে না আল্লাহ পাক করছেন? আরো জোরে বলেন, কে করেছেন? আল্লাহ পাক করেছেন। এই জন্য বন্ধু বানাবেন মুসলমানকে। এই যুবকেরা যারা স্কুলে কলেজে পড়ো, স্কুলে যাওয়ার পরে বন্ধু বানাবা, তোমার স্কুলের একটা মুসলিম বন্ধুকে বন্ধু বানাও। খ্রিস্টান বন্ধুকে আপন মনে করো না, হিন্দু বন্ধুকে আপন মনে করো না। একজন মুসলিম বন্ধুকে বন্ধু বানায় অগ্রগামী হও। অন্তত পক্ষে জীবনে কোনো উপকার না করতে পারলেও সে তোমার ক্ষতি করবে। এজন্য বন্ধুকে, মুসলিম না হিন্দু? নবীজির দুশমন আবু জাহাল, উতবা, সাইবা নবীজির দুশমন, নবীজির শত্রু। মনে মনে ভাবে মদিনায় তারা তাড়াইলাম, মনে করছি মদিনায় যাওয়ার পরে লোক টোক মনে হয় তার পাশে থাকবে না। ওমা যাওয়ার পরে দেখি সব দিক কালেমা পরে মুসলমান হয়, দল দিকালি দিন দিন বড় হয়। আবু জাহালের মাথা গরম। 1000 সৈন্য নিয়ে আসলেন বদরের প্রান্তরে। মদিনা থেকে 70 মাইল, কয় মাইল? মদিনা থেকে 70 মাইল দূরে বদর নামক প্রান্তরে 1000 আইসা নবীর কাছে চিঠি পাঠাইছে, হাই মোহাম্মদ, পারলে তোমার যত দলবল আছে এগুলা নিয়ে আসো, অস্ত্র নিয়ে আসো, ঘোড়া নিয়ে আসো, ওট নিয়ে আসো, পারলে আসো, যদি পারো তাহলে তোমার সাথে আমাদের আজকে যুদ্ধ হয়ে যাবে। রহমাতুল লিল আলামিন যখন এটা পেয়ে গেলেন, আমার মায়ার নবী চিন্তায় পড়ে গেলেন। মায়ার নবীর মনে বড় চিন্তা, সাহাবায়ে কেরামকে যদি আমি বলি এই সাহাবায়ে কেরামেরা বদরে যাওয়া লাগবে, বদরের মধ্যে যাওয়ার পরে এরা তাকায়া দেখবে এদের বাবা দাঁড়ানো অথবা ছেলে দাঁড়ানো অথবা ভাই দাঁড়ানো। সদ্য মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, মাত্র মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, এখনো বাবার কথা মনের মধ্যে মনে পড়ে, দাদার কথা মনে আছে, নিজের ছেলের কথাও মনে আছে, ভাইয়ের কথা মনে আছে, আত্মীয়ের কথা মনে আছে। মায়ার নবী চিন্তা করে এদেরকে যদি আমি বলি বদরে যাওয়া লাগবে, বাবার বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে, দাদার বিরুদ্ধে তোমাদের যুদ্ধ করা লাগবে, তোমাদের ভাইয়ের বিরুদ্ধে তোমাদের যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, এই কথা বলার পরে যদি আমার উম্মতেরা রাজি না হয়ে যদি আমি নবীরে জানা দেয়, ও নবী আমার, আপনি আর আপনার আল্লাহ যুদ্ধ করার জন্য বদরে যান,
আমরা যুদ্ধ করার জন্য বদরের ময়দানে যেতে পারি না। নবীর চিন্তা কেমনে আসলো? আল্লাহ পাক তো নবীর আগেই জানা দিয়েছে। হযরতে মূসা নবীর উম্মতের নাম হলো বনি ইসরাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বনি ইসরাইলে আসমান থেকে অনেকগুলা নিয়ামত আমার মাওলা দিয়ে দিলেন। এমন কোন বড় বড় নিয়ামত নাই যে আমার মাওলা বনি ইসরাইলে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বনি ইসরাইলে পর্যন্ত আমার মাওলা খাবার খাওয়াইলেন। ওই বনি ইসরাইলকে আল্লাহ পাক হযরতে মূসা নবীর সঙ্গে করে লইয়া 12টা রাস্তা নীল নদে বানায় দিল। ফেরাউন মারার জন্য দৌড়ায়, ফেরাউন তো মারতে পারে নাই, বরং মূসা নবী আসলেন। আল্লাহ পাক নবীরে আদেশ দিয়ে দিলেন লাঠি দিয়ে আঘাত করে দেন। সঙ্গে সঙ্গে আঘাত করলো, 12টা রুট নীল নদের মধ্যে হয়ে যায়। বনি ইসরাইলের সব লোকেরা পার হয়ে নীল নদ পার হয়ে যায়। হযরতে ফেরাউন ওই নীল নদের মধ্যে চুবিয়া চুবিয়া ডুবিয়া ডুবিয়া একজন মারছে, চিল্লা বলো তার না। আল্লাহ পাক এদের পার করে দিলেন। বনি ইসরাইলরা পার হয়ে চলে গেল। ফেরাউন যাইতে পারে নাই। ফেরাউন মনে করলো মনে হয় আমার জন্য রাস্তা। ফেরাউন দৌড়ে যায়। পথিমধ্যে যাওয়ার পরে, সমুদ্রের মাঝে যাওয়ার পর আল্লাহ কয় রাস্তা, আমি আল্লাহর ইশারায় তুই চূর্ণ বিচূর্ণ হয়ে যা। ফেরাউন তো জানে না নীল নদের মধ্যেই মরণ হয়ে যাবে। ওই রোডটা চূর্ণ বিচূর্ণ হইয়া নীল নদের মধ্যে আল্লাহ পাক ফেরাউনরে চুবায়া ডুবায়া মারলেন।